মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনাকে যখন মালটার দ্বীপে নিয়ে যাবেন ইংরেজেরা, মালটার দ্বীপে নিয়ে যেমন আয়নাগর, ওই সময় বিভিন্ন আয়নাগর ক্যাটাগরি ছিল ভিন্ন, একটা দ্বীপের মধ্যে নিয়ে বন্দি করে রাখা হবে। নেওয়ার জন্য শাইখুল হিন্দকে নিয়ে প্রস্তুতি। এমন সময় হুসাইন আহমদ মাদানী বলেন, আমারেও নেওয়া লাগবে, উস্তাদের সাথে আমিও যেতে চাই, উস্তাদের সাথে আমিও যেতে চাই। বলে না না, যাওয়া যাবে না, একমাত্র নিব তোমার উস্তাদকে, তোমারে নেওয়া যাবে না। ছাত্র তো না সুরবান্দা, না না আমাকেও নেওয়া লাগবে। এবার শাইখুল হিন্দকে নিয়ে জাহাজের মধ্যে রেখে দিয়েছে। এমন সময় হুসাইন আহমদ মাদানী ছোট্ট বালক, ছোট্ট বাচ্চা, মাদ্রাসায় পড়ে ওস্তাদের কাছে। যখন তারা নেয় নাই, ছাত্র সাথে সাথে সাগরে ঝাঁপ দিয়েছে, সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছে। সাথে সাথে তারে উঠাইয়া জাহাজের মধ্যে উঠায় নিয়েছে। না না, ওরে উঠাতে নেওয়া লাগবে। এবার মালটার দ্বীপে হুসাইন আহমদ মাদানীকে শাইখুল হিন্দের সাথে একসাথে জেলখানায় বন্দি করে রাখা হলো। প্রচন্ড শীতের রাত, রাতের বেলায় এত শীত। এখনো ইন্ডিয়ার মধ্যে হিমালয় পর্বত, সেখানে শীতের সময় প্রচন্ড শীত, সকাল বেলায় প্রচন্ড শীত। আবার গরমের বেলায় জোহরের নামাজটা একটু পিছাইয়া পড়তে হয়, কারণ প্রচন্ড গরমে সময় মতো পড়তে পারে না। শীতের বেলায় শীত বেশি, গরমের বেলায় গরম বেশি। সেই দেওবন্দ, সেই ইন্ডিয়ার মধ্যে আল্লাহর বান্দা মালটার দ্বীপে শীতের রাত, এখানে তো কোনো জেলখানার মধ্যে কোনো ধরনের চুলার ব্যবস্থা নাই। কিন্তু শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই তাহাজ্জুদের নামাজের সময় উঠি আল্লাহর বান্দা ওযু বানাইয়া নামাজ পড়বে। নামাজ পড়ার সময় শাইখুল হিন্দ তাকাইয়া দেখেন ওযুর গরম পানি সামনে হাজির। শাইখুল হিন্দ বড় অবাক, কি করে গরম পানি আসলো? কিছুই বলে না, কোনো জবাব দেয় না, কোনোই কিছু বলে না। কিন্তু আল্লাহর বান্দার মনের মধ্যে কৌতূহল, কি করিয়া হুসাইন এইভাবে পানিটা গরম করে, কারণ গরম করার কোনো জায়গা নাই, হিটারের কোনো ব্যবস্থা নাই, কিভাবে গরম করে? আল্লাহর বান্দা তাকায়া দেখতে পায় মাগরিবের নামাজের পর থেকে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই একটা পাত্রের মধ্যে, বোতল জাতীয় একটা পাত্রের মধ্যে পানি ঢুকাইতো। ওই পানিটা হুসাইন আহমদ মাদানী তার পেটের মধ্যে লাগায়া হুসাইন আহমদ মাদানী রাতের বেলায় ঘুমাইতো। এই পানিটা নিয়ে ঘুমাইয়া যাইতো। হুসাইন আহমদ মাদানী এই পানিটা নিয়ে ঘুমাইলে রক্তের কিন্তু একটা গরম ভাব আছে, ওই গরমের তাপে তাপে সারা রাত পানিটা গরম হয়ে যাইতো। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के यसु दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमा शुकन करह फरजिंदजान। এরে নবীর আশিক উম্মতের দল, হুসাইন আহমদ মাদানীর এই আমল দেখিয়া আল্লাহর বান্দা শাইখুল হিন্দ উস্তাদ আল্লাহর কাছে দুহাত তুলে বলে, হে মালিক, আমার হুসাইনকে কবুল করে দিও। আয় আল্লাহ, আমার হুসাইনকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিও। এরে নবীর আশিক উম্মতের দল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই
উস্তাদের সাথে তাহাজ্জুদের সময় উঠছেন, জিকির করতেছেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। হুসাইন আহমদ মাদানী সহ তার উস্তাদ শাইখুল হিন্দ, ওনারা দুইজনে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সময় জিকির করতেছেন, মাওলায় পাকের জিকির। এমন সময় ওই জেলখানার মধ্যে বিষধর একটা সাপ, ইংরেজরা যখন কোনো দোষ সাব্যস্ত করতে পারে নাই, তাহলে তো শাইখুল হিন্দকে এবার মারতে পারবে না, তাহলে কি করে মারা যায়? এই জন্য তার জেলখানার মধ্যে বিষধর একটা সাপ পাঠাইয়া দিয়েছে। ওই বিষধর সাপ আসিয়া ফনা করিয়া হাজির। এমন সময় ছাত্র ডাক দিয়া বলে, উস্তাদ তাকাইয়া দেখেন, এত বড় বিষাক্ত সাপ, এত বড় বিষধর সাপ। হুসাইন আহমদ মাদানীর এই কথা শুনিয়া শাইখুল হিন্দ ডাক দিয়া বলে, তুমি চিন্তা করিও না, এই সাপের চিন্তা করার তোমার প্রয়োজন নাই, তোমার কাজ তুমি করো, তোমার জিকির তুমি করো। হুসাইন আহমদ মাদানী জিকির করে, শাইখুল হিন্দ জিকির করে, তাকাইয়া দেখে ওই সাপটাও মাওলায় পাকের জিকির করে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ বলেন সব কিছু মাওলায় পাকের জিকির করে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা হুসাইন আহমদ মাদানীকে এত বড় বানিয়েছেন। ওই রাতের বেলায় আবার শাইখুল হিন্দ দোয়া করেন, আয় আল্লাহ আমার হুসাইনকে কবুল করে নাও, আয় আল্লাহ আপনি আমার হুসাইনকে কবুল করে নেন, আয় আল্লাহ হুসাইনকে বড় আলেম বানায়া দেন, আয় আল্লাহ হুসাইনকে জামানার ওলি বানায়া দেন, আপনি হুসাইন আহমদ মাদানীকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেন। ওলামাই কেরাম আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়, মালিকের ভয় একমাত্র আল্লাহ তাআলা আলেমদের মধ্যে দিয়েছেন, হাফেজের মধ্যে দিয়েছেন। কোরআনের ইলম যারা অর্জন করে তারা একমাত্র মালিককে ভয় করে। হারকে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহতুরা মকাম जुज़्ब हक़ जी से मखाअस इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहा रज़ीना क़िस्मतल जब्बारि फ़ीना लना इल्मुन वलिल अअदाइ मालुन फ़इन्नल मा يفني عن قريب وإن العلم باق لا يزال علم رائع جاس کردن بے حساب خلق را دادن جواب با سواب. ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা এই ইলম আমার মালিক, আল্লাহ দান করেছেন সিনা মসিনা, সিনা থেকে সিনা। ইলম কিতাবের দ্বারা হয় না, ইলম কোন বইয়ের দ্বারা হয় না,
এলেম একমাত্র অর্জিত হয় একমাত্র আলেমদের সিনার সাথে সিনা, নজর বন নজর, যদি নজরের সাথে নজর মিলে যায়, সিনার সাথে সিনা মিলে যায়, এলেম তোমার দিলে ঢুকবে। লিকুল্লি শাইইন সিনাতুন ফিল ওয়ারা ওয়া সিনাতুল মারই তামামি লাদাবি আজ খুদা খাইমে তৌফিক আদম বেয়াদব মাহরুম গাশত আজ ফজল রা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জগতে দামি ছাত্র, এই জগতে ছাত্র, এই জগতে দামি হলো ছাত্রের উস্তাদ। কোন ছাত্র দামি? কোরআনের ছাত্র। কোন উস্তাদ দামি? যে উস্তাদ কোরআন শিখায়, কোরআন শিখায় একমাত্র তারা দামি। আল্লাহ বলেন নাই ভার্সিটির শিক্ষক দামি? আল্লাহর কাছে শিক্ষকের পরিচয় হলো আসমানের শিক্ষক। আল্লাহু আকবার বলেন। আসমানি ইলমের শিক্ষক হলো আল্লাহর কাছে বড় দাম। দুনিয়ার শিক্ষক দুনিয়াবি শিখাইবে, তাদের দাম না এমন না, কিন্তু আল্লাহর কাছে দামি হইতে হইলে দুনিয়ার কোনো ইলম দ্বারা হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি হলো আসমানের ইলম। কেমনে আসে সেটা? সেটা আসে উস্তাদের দোয়ার মাধ্যমে, উস্তাদের সিনার মাধ্যমে। শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী এত বড় দামি, এত বড় আল্লাহওয়ালা, 18 বছর পর্যন্ত রিয়াজুল জান্নাহ নবীজির রওজা মুবারকের পাশে, যেখানে ঢুকতে এখন টিকিট লাগে, যারা যায় মাত্র একবার ঢুকতে পারে, বেশি ঢোকা যায় না। মাত্র কয়েক মিনিটের জন্য রিয়াজুল জান্নাতে থাকতে দেওয়া হয়। সেই রিয়াজুল জান্নাতে হুসাইন আহমদ মাদানী 18 বছর বুখারী পড়াইছে। আরো জোরে বলে, কত বছর? রসুলের রওজা, এই যে রসুল শুয়ে আছেন, আর এই যে হুসাইন আহমদ মাদানী এই যে শুয়ে আছেন, এই যে তিনি পড়াইতেছেন। যখন তিনি বলতেন ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর রসুল বলছেন, এটা না বলে তিনি বলতেন ক্বালা সাহিবু হাযাল কবর, এই কবরওয়ালা বলছে। সুবহানাল্লাহ। তুমি মনে করো বললা যে বড় হুজুর বলছে, বড় হুজুর সামনে থাকলে বল যে উনি বলেছেন বা আপনি বলেছেন, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ পাশে শোয়া, ঘুমন্ত না, রাসূল জাগ্রত। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী আর তিনি বলেন, আমি আল্লাহর কাছে একদিন স্বপ্ন দেখেছি, রওজা মুবারক থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে আমি স্বপ্ন দেখার পর নবী জিজ্ঞাসা করেছেন, হুসাইন কি চাও? হুসাইন আহমদ মাদানী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর, দুইটা জিনিস চাই, দুইটা জিনিস চাই। 1 নম্বর, আমি যেন কোনো সময় পড়া ভুলে না যাই। 1 নম্বর, আমি যেন পড়া ভুলে না যাই। 2 নম্বর, যত প্রয়োজনীয় ইলম আছে সব যেন আমার সিনায় ঢুকে যায়। রাসূলকে স্বপ্ন দেখছে। আমি আপনি হইলে স্বপ্ন দিকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমারে বাড়ি দ্বারা গুলশান বনানী এমন জায়গায় যেন 10 তলা করে কয়েকটা বিল্ডিং এর মালিক খোদায় আমারে বানায় দেয়,
কথা কইন না কে? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বপ্ন দেখেছেন হুসাইন আহমদ মাদানী? স্বপ্ন দেখে বলতেছেন, আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। এক, আমি যেন কোনো সময় পড়া ভুলে না। 2 নম্বর, যত প্রয়োজনীয় এলেম আছে সব যেন আল্লাহ আমাকে দান করেন। সুবহানাল্লাহ। কেমন এলেম আল্লাহ দিয়েছেন চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেয়েছেন। কেউ যদি মাদ্রাসায় মনোযোগ দিয়া পড়ে রাসূলকে স্বপ্ন দেখতে পারে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে শুয়ে আছেন। এই মাদ্রাসাগুলো তো নবীজির প্রতিষ্ঠিত মাদ্রাসার একটি অংশ, এবং এইখানে যা পড়া হয় সব কিছু আল্লাহর রাসূলের এই তালিম যেটা নবীজি পেয়েছেন গারে হেরার মধ্যে, সেই ইলম আমি আপনি শিখতেছি এবং চলবে কিয়ামত পর্যন্ত। যেদিন আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই কোরআন থাকবে না, হাফেজ থাকবে না, তালিবুল ইলম থাকবে না, সেদিন কিয়ামত হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিয়ামত হয়ে যাবে সেদিন। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন আল্লাহ কিয়ামত ঘটাইবে না। যতদিন আল্লাহ 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 বলনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ কিয়ামত ঘটায় ফেলবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का नाम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का नाम है। अल्लाह अल्लाह जपने वाला बना दे, इश्क मौला क्या मजा है चखा दे। सुरे बोलेन अल्लाहु আকবার। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি বড় আলেম, শাইখুল আরবুল আজম, ভারত ব্রিটিশ খেদাও আন্দোলনের মহানায়ক ছিলেন হুসাইন আহমদ মাদানী। সুবহানাল্লাহ বলেন। হুসাইন আহমদ মাদানী আল্লাহর বান্দা, ট্রেনের মধ্যে বসা, পাশের সিটে এক আল্লাহর বান্দা হিন্দু, তার পাশের সিটের মধ্যে বসা। হঠাৎ করিয়া হিন্দু আল্লাহর বান্দা সিট থেকে কোথায় যেন চলে গেলেন। আবার পরক্ষণে কিছুক্ষণের মধ্যে আবার চলে আসছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন হয়তোবা ওয়াশরুমে গিয়েছেন, সেখানে ওয়াশরুমের জরুরত সারতে পারেন নাই। আল্লাহর বান্দা তিনি গিয়ে সমস্ত ওয়াশরুমগুলো পরিষ্কার করে দিলেন, বিশেষ করে তার কেবিনের পাশের যেই ওয়াশরুম। হুসাইন আহমদ মাদানী যার কথায় পুরা ইংরেজ ব্রিটিশ খেদাও আন্দোলনের মহানায়ক, পুরা ভারত মহাদেশ যার কথায় কাঁপতেছে, তিনি সাধারণ একটা জুতা পরিহিত, সাধারণ একটা কাপড় পরিহিত, পূজার উপায় নাই, তিনি শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী। আল্লাহর বান্দা বাথরুমটা পরিষ্কার করে আবার হাজির। এবার হিন্দু আল্লাহর বান্দা বলতেছে,
তুমি কি বাথরুমে গিয়েছিলে? বলে হ্যাঁ। বাথরুম কি পরিষ্কার নাকি? বলে আমি তো দেখলাম একেবারে পরিষ্কার। আল্লাহর বান্দা বলে মাত্র কিছুক্ষণ আগে দেখলাম, অপরিষ্কার কিভাবে পরিষ্কার হলো? আল্লাহর বান্দা হিন্দু এবার ওয়াশরুমে গিয়া দেখলে ঠিকই একেবারে পরিষ্কার, এবং ওই ওয়াশরুম থেকে হোসেন আহমদ মাদানির শরীরে যে পারফিউম, যে ঘ্রাণ, ওই ওয়াশরুমের মধ্যেও সেই সুঘ্রাণ। ওয়াশরুম সেরে এবার বুঝতে পারলেন এতক্ষণ তো হুসাইন আহমদ মাদানি ছিল না, আর ওয়াশরুমের মধ্যে যেই পারফিউমের সুঘ্রাণ, এটা তো হুসাইন আহমদ মাদানির ঘ্রাণ। আল্লাহর বান্দা বুঝতে বাকি নাই এই সুঘ্রাণ একমাত্র হুসাইন আহমদ মাদানির থেকে, এবং এই ওয়াশরুম পরিষ্কার করেছে হুসাইন আহমদ মাদানি। ওরে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনার কি পরিচয়? বলে আমার পরিচয় হলো আমি হুসাইন আহমদ মাদানি। কোন হুসাইন আহমদ মাদানি? ব্রিটিশ খেতাও আন্দোলনের মহানায়ক। বলে হা। সাথে সাথে পা ধরে বলেন, ও আল্লাহর ওলি আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। বলে না না, আমার কাছে মাপ চাওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেই ইলম দান করেছে, ইলম মানুষকে বিনয়ী হতে শেখায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ও হুসাইন, ও আল্লাহর বান্দা, সেই ধর্ম মানুষকে এত বিনয়ী হতে শেখায়, সেই ধর্ম মানুষকে এত বিনয়ী বানাইয়া দেয়, আমি ওই ধর্মকে আর পেছনে রাখতে চাই না। এখনই আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এত বড় হয়েছেন, এত বড়, যে যত বেশি মেহনত করবে, ওস্তাদের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে, তার সিনা খুলে দিবেন কে? আরো জোরে বলেন। নবীদের দরজা বন্ধ, সাহাবীদের দরজা বন্ধ, তাবেঈদের দরজা বন্ধ, তাবেঈদের দরজা বন্ধ, কিন্তু ওলিদের দরজা কিয়ামত পর্যন্ত জারি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওলি থাকবে, ওলি ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের দরজা খোলা। তাদের সিনায় আল্লাহ ইলম দিয়েছেন, তারা আল্লাহ তাআলাকে পাইতে পারে সহজ। আর ইলম ছাড়া আল্লাহকেও পাওয়া যায় না। পাওয়া যায় ইলম ছাড়া আল্লাহকে পাওয়া যায়। আপনি যখন সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে জানবেন না, আপনার 4টা সূরা শুদ্ধ নাই, দোয়া কালাম শুদ্ধ নাই, তো আপনি আল্লাহকে ডাকবেন কি, কবুল করবেন? আল্লাহ তাআলাকে পাইতে হলে ইলম অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। ইলম ছাড়া আল্লাহর পরিচয় লাভ কোনোদিন হতে পারে না, কারণ সে গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে, সে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সিনায় ইলম থাকে, তাহলে আল্লাহ তাকে বড় বানায় দিবেন, আল্লাহ তাকে জামানার মুজাদ্দিদ বানায় দিবেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ট্রেন স্টেশনে একবার অপেক্ষা করতেছেন, ট্রেন আসবে, ওনার শাগরিদরাও আছে, তো আসতে একটু সময় লাগবে, এই জন্য উনি নামাজে দাঁড়ায় গেছে। আমরা একটু সময় পাইলে ফেসবুক দেখি, একটু সময় পাইলে গেম খেলি, কিন্তু আল্লাহ ওয়ালারা একটু সময় পাইলে আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ।
একটু সময় পাইলে আল্লাহকেই ডাক। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছেন, আর উনার দেখা দেখি উনার যে শাগরিদরা ছিল, উনার মুরিদরা ছিল, উনারাও নামাজে দাঁড়ায় গেছে, সবাই নামাজে দাঁড়ায় গেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইয়া গেলেন। হুসাইন আহমদ মাদানী নামাজে দাঁড়াইয়া যাওয়ার পর হঠাৎ করিয়া রেল স্টেশনে আওয়াজ, হুইলসেলের আওয়াজ। হুসাইন আহমদ মাদানীর কানে সে আওয়াজ যায় না। আওয়াজ পাইয়া অন্য মুরিদেরা তারা সবাই নামাজ কোন রকম শেষ করে সালাম ফিরে ট্রেনে চলে গেছে। সবাই চিন্তা করতেছে আজকে বুঝি আমরা বড় বিপদে পড়লাম। হুসাইন আহমদ মাদানীর পাশে কয়েকজন, আর বাকিরা অনেকেই চলে গেছে। হুসাইন আহমদ মাদানী লম্বা সময় পর্যন্ত নামাজ পড়ে সালাম ফিরাইলেন, আর বলেন ট্রেন কখন আসবে? বলে হযরত আপনি কি শুনতে পারেন নাই? ট্রেন আসছে, আইসা কিছুক্ষণ থাইমা একটু সামনে গিয়ে আবার থাইমাস। এখান থেকে মনে করি একটু সামনে কাশপুর, না আর একটু আগে? কাশপুরের আগে কি দেওয়ানবাগ মনে করো, হ্যাঁ? মনে করো এখান থেকে কাশপুর বা আরো আগে, এতটুকু জায়গায় গেছে ট্রেন। এটা রেল লাইন ছিল না? এটা রেল লাইন ছিল। কি লাইন ছিল এটা? খবর নাই। একটু সামনে গিয়া দাঁড়াইছে, কি কারণ আমরা জানি না। হুসাইন আহমদ মাদানী এই যে হুইলসেলের আওয়াজ, ট্রেন এতক্ষণ থামলো, ওনার কানে কোনো আওয়াজ নাই। এদিক দিয়া মুরিদরা তো পেরেশান, আজকে বুঝি ট্রেন হারাইলাম, আজকে বুঝি ট্রেন হারাইলাম। হুজুর গিয়া উঠলেন, উঠার সাথে সাথে ট্রেন আবার চালু হয়ে গেল। সুবহানাল্লাহ নাই? ট্রেনটা ওইখানে থামায় দিচ্ছেন কে? আরো জোরে বলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল গোল। যদি তোমার জন্য আল্লাহ হয়, তাহলে সারা পৃথিবীর সব কিছু আল্লাহ তোমার জন্য বানায় দিবেন। আল্লাহকে আপন বানাইও, মালিককে আপন বানাও। যদি আল্লাহকে আপন বানাইতে পারো হে মুমিন, ও আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহকে আপন বানাইতে পারলে তোমার জন্য সব রাস্তা খুলে যাবে। এরে আল্লাহর বান্দা, ইলমের মাধ্যমে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহকে চিনা যায়, মালিকের পরিচয় নিয়ে কবরে যাওয়া যায়। কারণ বান্দা, জাহান্নামের আযাব বড় কঠিন হবে। আল্লাহর কাছে একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুনকে আল্লাহ ডাক দিয়া বলবে, রে জাহান্নামের আগুন, তোর যত তাপ আছে ছেড়ে দাও, যত তাপ আছে ছেড়ে দাও। সমস্ত তাপ জাহান্নাম ছেড়ে দিবে। জাহান্নামের আগুনে সব কিছু কয়লা হয়ে যাবে, সব পুরে সারকার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ও আল্লাহর বান্দা, আলেমকে আল্লাহ হাসরের ময়দানে ওই কঠিন হাসরের ময়দানে, যেখানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে বান্দা
কেউ কারো পরিচয় দিতে চাইবে না, সবাই সবাই থেকে পালায়ন করবে। ওই ময়দানে আলেমদেরকে আল্লাহ ডেকে বলবেন, ওই কঠিন ময়দানে আল্লাহ মাদ্রাসার যেই ছাত্ররা পড়ে পড়ে আলেম হয়েছে, আল্লাহ বলবে, রে আলেমের দল, তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি আল্লাহ আজকে তোদেরকে দিব সম্মান। আল্লাহ তাআলা নূরের একটা পর্দা দিয়ে আল্লাহ ঢেকে দিবেন। আল্লাহ তাআলা এবং ওই আলেমের মাঝখানে আল্লাহ পর্দা দিয়া আল্লাহ একটা আবরণ দিয়া দিবেন, আর ডাক দিয়া বলবেন, ওরে আলেম ভালো করে শোন, আমি আল্লাহ তোর সিনায় ইলম দিয়েছি, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোকে জান্নাতে দেওয়ার জন্য। ও আল্লাহর বান্দা, যা যা, আমি আল্লাহ তাআলা কোরআনের ইলমের কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিলাম।